আজকে বাইরের সাধারণ সদস্যরা দেখিয়ে দিয়েছে তারা সিন্ডিকেট বিরোধী, তারা ওই ফখরুল পেতাত্তাদের বিরোধী। একজন অন্য সদস্য যারা ম্যান পাওয়ারের লাইসেন্সধারী নয় এমন সদস্যদেরকে দিয়ে উনি একটা স্মারকলিপি প্রদান করেন। ওই স্মারকলিপিতে রাষ্ট্রদ্রোহী, দেশবিরোধী, জনশক্তি রপ্তানি বিরোধী সকল তথ্য তুলে ধরে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বিব্রত করেছিল। আজকে আপনাদেরকে আমি সঠিক তথ্য এবং মালয়েশিয়া সরকার যেই পদ্ধতিতে তাদের বাস্তবসম্মত রিক্রুটিং ডেপ্লয়মেন্ট পদ্ধতিতে তারা লোক নিতে চায়, ওই চিঠিটা যখন এসেছে তখনই ফখরুল এবং আওয়ামী ফ্যাসিজমের প্রেতাত্মারা সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন পত্রিকার সাংবাদিকদেরকে ভুল বুঝিয়ে মালয়েশিয়া শ্রমবাজার যাতে ব্যাহত হয় এই জন্য তারা ইন্ডিয়ার পক্ষে সাফাই গাওয়ার জন্য এই ধরনের একটি হিউম্যান চেইন করেছিল। আজকে বাইরের সাধারণ সদস্যরা দেখিয়ে দিয়েছে তারা সিন্ডিকেট বিরোধী, তারা ওই ফখরুল পেতাত্তাদের বিরোধী। ফখরুলরা এখানে যেটা করতে চান, তারা সেখানে পূর্বের যে সিন্ডিকেট হয়েছিল 10 সদস্যের যেই জনশক্তি রপ্তানিকারক সিন্ডিকেট হয়েছিল, ওই সিন্ডিকেটের সদস্য ছিল ফখরুল। আওয়ামী ফ্যাসিজমের সময় যে 100 জনের লিস্ট হয়েছিল, ওই লিস্টে ফখরুলের 2টো লাইসেন্স ছিল, 2টো মেডিকেল ছিল। আপনারা শুধু ফ্যাসিজমের সময় জনশক্তি রপ্তানিকারক লাইসেন্সদের বিরুদ্ধে আপনারা শুধু কথা বলেন, মেডিকেল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা হয় না। মেডিকেল সিন্ডিকেট করে ফখরুল 70,000 মেডিকেল কর্মীকে অবৈধভাবে সে মেডিকেল টেস্ট করে ওই 70,000 লোকের কতজন মালয়েশিয়া গিয়েছে এটা তদন্তের দাবি রাখে। আমি আপনাদের সম্মুখে বলতে চাই, আজকে ডক্টর ইউনূস স্যারের সরকার এবং ডক্টর আসিফ নজরুল স্যারের এই অক্লান্ত পরিশ্রমে মালয়েশিয়া শ্রমবাজার ওপেন হওয়ার জন্য মালয়েশিয়ার গভর্নমেন্ট কর্তৃক আমাদের দেশে যখন প্রতিনিধি দল ওয়ার্কিং কমিটি আসার জন্য নির্ধারিত ডেট হয়েছে, তখনই ফখরুল গংরা সক্রিয় হয়েছে শ্রমবাজারকে বিধ্বস্ত করার জন্য, বিব্রত করানোর জন্য এই গভর্নমেন্টকে। তারা চায় না এই গভর্নমেন্টের আমলে জনশক্তি রপ্তানি হোক। সম্মানিত বন্ধুগণ, জনশক্তি রপ্তানি করার জন্য বর্তমান সরকার অত্যন্ত জনশক্তি বান্ধব এবং জনবান্ধব নীতিমালা অনুসরণ করেছে। যে নীতিমালা মালয়েশিয়ার সরকারের জনশক্তি আমদানি মালয়েশিয়ার সরকারের নীতিমালার সাথে সম্পূর্ণ একমত হয়ে জনশক্তি রপ্তানি করার যখন সিদ্ধান্ত নিয়েছে, তখনই এই প্রেতাত্মারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে ফ্যাসিজমের আওয়াজ তুলছে। তারাই এর পূর্বে সিন্ডিকেট করেছে, এই সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানিকে ব্যাহত করেছে। আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই, মালয়েশিয়া সরকার যেই নীতিতে জনশক্তি আমদানি করে, এই আমদানি 14টি দেশ থেকে করে। এই 14টি দেশের বাংলাদেশ একটা সোর্সিং কান্ট্রি। 14টি দেশ থেকে জনশক্তি রপ্তানি 1 জুন থেকে শুরু হবে। অন্য 13টি দেশ থেকে মালয়েশিয়ার নীতিমালা অনুসরণ করে জনশক্তি রপ্তানির জন্য তারা প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশ আমরা এখনও প্রস্তুত হতে পারি নাই। এই প্রস্তুতিমূলক সকল কিছুকে বাধাগ্রস্ত করার জন্য ফখরুল গংদের বিচার চায়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, এই ফখরুলের বিরুদ্ধে সরকার যেন অনুসন্ধান করে। সে ফ্যাসিজমের প্রেতাত্মা ছিল, সে মজিব কুট পরে একাধিক অনুষ্ঠানে জনগণের কল্যাণের কথা বলে চুপিসারে এসে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে। আমি দুবাই একটি কাজে এখানে আসছিলাম, দুবাই ভিসা ওপেন হওয়ার জন্য। মূল অভিযোগটা হচ্ছে মালয়েশিয়া সরকার আমাদের দেশ থেকে তাদের নীতিমালা অনুযায়ী ম্যান পাওয়ার নিতে চাচ্ছে এবং বাংলাদেশ সরকার একমত হচ্ছে মালয়েশিয়ার নীতি অনুযায়ী। আমরা যদি মালয়েশিয়ার নীতি অনুসরণ না করি তাহলে আমরা 14 সোর্সিং কান্ট্রির সাথে লোক পাঠাতে পারবো না। মালয়েশিয়া 1 জুন থেকে লোক নেওয়া শুরু করবে, সর্বোচ্চ 1 বছর 1.5 বছর লোক নেবে। তারপর মালয়েশিয়া তাদের নিয়ম অনুযায়ী 14টি দেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিবে। সেই নীতি অনুযায়ী গত বছরও মালয়েশিয়ার লোক নিয়ে বন্ধ করছে। অভিযোগটা হচ্ছে আমরা চাই মালয়েশিয়া জনশক্তি রপ্তানি করার জন্য যারা বাধা সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করা, আর সরকার যেই নীতিতে মালয়েশিয়ার নীতি মেনে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি করতে চায়, আমরা সাধারণ বাইরের সদস্যরা রিসিভিং কান্ট্রি হিসেবে আমরা সবাই মালয়েশিয়াতে বাজার ওপেন করে দেওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন, উদাত্ত আহ্বান জানাই। আর যারা বাধা সৃষ্টি করতেছে তাদের ব্যাপারে যেন সরকার অনুসন্ধান করেন।
আমাদের দাবি, তারা বাধা সৃষ্টি আমি মোহাম্মদ আলাউদ্দিন, হিউম্যান রিসোর্স কনসালটেন্ট, দুবাই।